নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল হযরতে বেলাল। নবীজির একজন সাহাবী ছিল, যেই সাহাবী রসুলকে দেখিয়া রসুলের প্রতি আকৃষ্ট হইয়া রসুলকে ভালোবেসেছিল। যেই সাহাবী উমাইয়ার ঘরে কাজ করত, উমাইয়া যখন জানতে পারল বেলাল মুহাম্মদের ঘরে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কথা জানার পরে উমাইয়া বেলালরে এত নির্যাতন করেছে। এই যে মরুভূমির রোদের মধ্যে শুয়াইয়া ওই বেলালরে এত নির্যাতন করেছে, বেলালের পিঠের চামড়া উঠে গোস্ত পর্যন্ত গরমে জ্বলে গিয়েছে। কিন্তু মুনিব বলে, উমাইয়া বলে, বেলাল তুই কি কালিমা ছাড়বি না? বেলাল বলে, আমার জীবন থাকতে বাজি দিব মুহাম্মদের উপর আমি ঈমান এনেছি, কখনো ছাড়ব না। এই কথাটা কেন হয়েছে? রসুল সম্পর্কে জানার কারণে হয়েছে। বগুড়ার মানুষ মনে কষ্ট নেবেন না, আপনি যদি সিরাতুন নবী যদি পড়েন, সিরাত সম্পর্কে যদি আপনি চিনেন, যদি কখনো রসুলের উপরে আপনার ভালোবাসা কমবে না, ভালোবাসা বাড়বে। আপনার সন্তান হয়ে যাবে আম্মা জান ফাতেমার মতো, হযরতে বেলালের মতো আপনার ছেলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত নির্যাতন খেয়ে কষ্ট করেছেন। উমাইয়ার ঘরে যখন বেলাল থাকতো রে, বেলালকে যখন ঘুরে ঘুরে গরমের সেক দিত, হযরতে বেলাল ওই গরমের সেকের মধ্যে কষ্টের মধ্যে থাকিয়া আহাদ আহাদ বলতো। আজকে আপনি টাকার কারণে আমার আল্লাহকে বলেন, আল্লাহ কি শুধু আমার এই গরিব বানাইছে? আজকে আপনি টাকা পয়সা হওয়ার পরে আল্লাহরে চিনেন না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা থাকতে বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, টাকা হওয়ার পরে বেচারা আর আল্লাহর মসজিদেও যায় না। হযরতে বেলাল নবীর একজন আশিক ছিলেন, আরবের মধ্যে চাকরগিরি করতেন উমাইয়ার ঘরে, কাফেরের ঘরে। হযরতে বেলাল নবীজির কতে কালিমার ছায়াতলে আসার পরে উমাইয়া জানার পরে হযরতে বেলালরে কত কষ্ট দিয়েছে রে। এই কষ্ট বেলাল সহ্য যখন করতে পারে না, হযরতে বেলাল যখন কষ্ট যখন সহ্য করতে পারে না, সাহাবাই কেরাম এই কষ্ট দেখিয়া হযরতে আবু বকর বেলাল রে, ওই যে বেলাল রে গোলাম হিসাবে উমাইয়ার ঘরে থেকে 40,000 দিরহাম দিয়ে কিনে নিয়ে গিয়েছেন। হযরতে বেলাল নবীজির কাছে যখন গেল, নবীজি যাওয়ার পরে বলল, বেলাল তুমি আজকে থেকে আমার মুয়াজ্জিন। মুয়াজ্জিনি করে বেলাল। কিন্তু বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না, কিন্তু বেলালের জজবা এত সুন্দর ছিল। বেলাল যখন আজান দিত, ওই আজান সাথে সাথে আরশে মহল্লায় পৌঁছে যেত। আলিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب الله من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह आवाज दिए बोलते হবে রবের নাম কার আওয়াজ দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার খুশি হলে মানুষ আস্তে আওয়াজ দেয় না জোরে তাহলে আওয়াজ হবে অনেক ভাইরা এখনো বাহিরে ঘুরতেছেন আমি অনুরোধ করব আপনারা কি কারণে বাহিরে ঘুরেন জান্নাতি মঞ্চে যদি আপনাদের আসতে না ভালো লাগে তো বাসায় গিয়ে ঘুমিয়ে যান কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ হবে কারা কারা প্রস্তুত আওয়াজ দেওয়ার জন্য একটা তাকবীর দিয়ে দেখান তো না রে তাকবীর তাহলে বগুড়াবাসীর আওয়াজ আলহামদুলিল্লাহ অনেক বড় ঠিক কিনা বগুড়াবাসী আপনারা কেমন আছেন সবাই আমাদেরকে ভালো রাখে কে সব প্রশংসার মালিক কে সব সময় প্রশংসা হবে কার কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে
কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আমরা সব সময় কার নামের জিকির করব? প্রিয় ভাইরা আমার, তো প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা কেউ যদি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ করে, যেমন আজকের এই সুন্দর আয়োজনে আসার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ করেন, আল্লাহ তাআলা আপনাকে আরো বড় মঞ্চে যাওয়ার তৌফিক দান করবে। আমাদের পারস্যের একজন কবি ছিলেন, ওই কবির নাম হলো শেখ সাআদী। তিনি পারস্যের বিখ্যাত একজন কবি। একটা কবিতা আছে যে বালাগাল উলা বিকামালিহি, এটা সবাই পারে। তো উনি নবীর শানে এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। নবীর শানে যখন এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন, সমগ্র পৃথিবী এখন এই কবিতা দ্বারা ওনাকে চিনে। তো উনি একদিন বাজারের যে মধ্যে যাচ্ছিলেন, যাওয়ার আগে ওনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, জুতা ছিঁড়ে যাওয়ার কারণে উনি ভাবলেন যে আমি এত বড় একজন কবি, আমার পায়ে জুতা নাই। এই কথা উনি অন্তরের মধ্যে ভেবে উনি তখন রাস্তা দিয়ে রওনা দিলেন। রওনার পরে প্রতিমধ্যে দেখে যে সামনে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার পায়ে নাই। উনি সাথে সাথে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আজকে আমার জুতা নাই, আমি হাঁটতে পারতেছি, কিন্তু আমার যদি পাও না থাকতো আমি হাঁটতাম কি করে? ঠিক যাদের মাহফিলে আসার সৌভাগ্য হয়েছে আমরা খুশি না বেজার? কিন্তু যারা আসতেছে না, এখনো রোডে ঘাটে বাইরে ঘোরাফেরা করছে, তাদের প্রতি আমরা কি পদক্ষেপ নিব? তাদেরকে আমি এই মঞ্চ থেকে আপনাদের এলাকার মেহমান হিসাবে আহ্বান করব, ভাই চলে আসেন, দিনের কথা শুনেন, ফায়দা হবে আপনার, ফায়দা হবে কার? দিনের কথা শুনেন, আমল করেন আর না করেন একবার শুনে যান, হতে পারে আপনার হেদায়েত আল্লাহ এই মাহফিল থেকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো এখনো কাউকে আসতে দেখতেছি না। আমি যুব সমাজ ভলান্টিয়ার ভাইদেরকে বলবো অতি শীঘ্রই যেন সবাই মাহফিলে চলে আসে। প্রিয় হাজিরিন, আমরা এখন মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এই মাহফিলে বসার জন্য। আরেকবার বলি, আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন, কুল ইন কুনতুম, কুল হে নবী আপনি সমগ্র পৃথিবীর মানুষদেরকে বলে দেন, সমগ্র পৃথিবীর আনেওয়ালা যত মানুষ আসবে সবাইকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, জোরে বলেন কাকে ভালোবাসতে চায়? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, তারা যেন নবীজির ইতাআত করে। কি করে? আল্লাহকে যদি পাইতে চাও নবীকে ইতাআত করো, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর ইতাআত করো, আমার নবীকে ভালোবাসো, এবং যদি তোমরা ভালোবাসো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বলেন, কি আল্লাহ কি করবেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা বড় দয়ালু। কি আল্লাহ তাআলা দয়ালু? বিশ্বাস হয় না?
বিশ্বাস হয় না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর ভালোবাসা সম্পর্কে আমাদেরকে বলেছেন কোরআনের মধ্যে। এই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাই। আওয়াজ হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এর কারণ হলো সমগ্র পৃথিবীর মধ্যে আগে যে জাতি ছিল তারা ছিল বিশৃঙ্খলা জাতি। কি জাতি ছিল? এই বিশৃঙ্খলা জাতিকে সভ্য জাতি করার জন্য। কিন্তু নবীজির জামানায় নবী কি সাহাবাই কেরামকে সভ্যতা শিখায় নাই? নবী সাহাবীদেরকে সভ্যতা শিখিয়ে গিয়েছেন। ওই নবীকে ভালোবেসে তারা নবীকে আতাত করেছেন, নবীর সভ্যতা অনুযায়ী কাজ করেছেন। কাজ করার কারণে সাহাবাই কেরাম যেদিকে গিয়েছিল সেদিকে বিজয় দান করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে আমরা নবীরে মুখে দিয়ে ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসে অন্তরে কেউ ভালোবাসতে চায় না। যদি বলে আপনি নবীরে ভালোবাসেন, লিল্লাহি তাকবীর, আমিও তো 1 নম্বর। কিন্তু যখন মেয়ের বিয়ে দেয় তখন গান বাদ্যার অনুষ্ঠান বন্ধ হয় না। তার মানে কি এই নবীকে ভালোবাসে? এই কুখ্যাত বাটপার। কি মুখে মধু অন্তরে বিষ। কি মুখে মধু অন্তরে বিষ। সুতরাং নবীকে, আল্লাহকে যদি কেউ পাইতে চায় নবীকে ভালোবাসতে হবে। তা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবীর ভালোবাসা নিয়ে। নবীর ভালোবাসার প্রেম কাহিনী আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী, আপনি জানায় দেন সমস্ত মানুষদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর এতাত করে এবং আপনি নবীকে ভালোবাসে। ও বগুড়ার বাসী মুসলমান, একটা কথা মনোযোগ দিয়ে বলেন, নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? প্রিয় নবীর সুন্নাত অনুযায়ী কেউ যদি আমল না করে তার জীবন ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? দাড়ি যে রাখে না তার জীবন ধ্বংস। কি তার যৌবন অতি সবরে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব জায়গায় যদি নবীর এতাত, নবীর অনুসরণ যদি মুসলমান যদি করত, আজকে বাংলাদেশের মধ্যে আমরা এত অভাব-অনটনের মধ্যে থাকতাম না। দেখেন বান্দা ব্যবসা করে, ব্যবসার মধ্যে গুনাহ আছে না নাই? ব্যবসা করে, ব্যবসার মধ্যে গুনাহ। বান্দা নবীর এতাত করে না, বান্দা যেদিকে যায় সব জায়গায় মিছা কথা। আপনি জাপান যাবেন, ইউরোপ যাবেন, তারা ল্যাংটা হয়ে ঘুরে কিন্তু তারা মিথ্যা কথা বলে না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব কাবার চত্বরে তাওয়াফ করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। 3-4 বার হজ করেছে। বান্দারে, ওই বান্দা দেখবেন যে যখন মেয়ের বিয়ের অনুষ্ঠান হয় তখন গান বাদ্য তার বন্ধ হয় না। আমাদের এলাকার এক হাজী সাহেব যখন মানুষ মারা গেলে 30-40 দেয় না? 40 3 দিনের একটা রেওয়াজ আছে না, বগুড়াবাসীর মধ্যে আছে। 40 যখন দেয় তখন মানুষকে গিয়ে বলে দাও, মানুষকে গিয়ে ওয়াজ করে, কিরে ভাই তুই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে দে, ভালো তো, ভালো ওয়াজ করে। কিন্তু হাজী সাহেব যখন মেয়ের বিয়ের অনুষ্ঠান আসলো, হাজী সাহেব ধুমধারাক্কে একটা আয়োজন করে ফেললো। কিরে, ওই সময় মানুষদেরকে ঘুরে ঘুরে ওয়াজ করে, কিন্তু হাজী সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠানে গান বন্ধ করতে পারে না। তার মানে কি তার হজ সই শুদ্ধ হয় নাই? কথা বলেন ঠিক কিনা? এদেশে অনেক হাজী সাহেব আছে, তাদের নামের শুরুতে আলহাজ না লাগাইলে তাদের কাছে ভালো লাগে না। আমি যেই মসজিদে থাকি, একজন বলতেছে আপনি যাই ওই দোকানদারকে বলবেন যে হাজী সাহেব আমাকে বলছে এই জিনিসটা দিতে। দেখছেন হাজী সাহেব, কিন্তু হাজী সাহেব যে হজ করেছে, সব গুনাহ মাফ করেছে, নতুন করে সওয়াবের কাজ করবে
সেদিক দিয়ে তাই নাই। কথা বলেন ঠিক কিনা? এমন হাজি সাহেব দেশে আছে না নাই? এখনো যারা মাহফিলে আসে নাই তাদেরকে আমরা একটা বার্তা দিয়ে মাহফিলে আনতে চাই। কারা কারা প্রস্তুত? নারে তাকবীর। একটা বার্তা দিয়ে তাদেরকে আমরা মাহফিলে আনতে চাই। তারপরেও যদি তারা না আসে, এবং আমরা এই বার্তা দিয়ে জানাতে চাই আমরা কেন মাহফিলে এসেছি। কারা কারা প্রস্তুত? আমার সাথে আওয়াজ দিয়ে একটা গজল গাইতে হবে। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? ঘুমাই গেছেন গা? আমরা 14 গ্রামের মানুষ। কিছু কিছু ভাষা আছে, নোয়াখাইল্লা। নোয়াখাইল্লা চিনেন? আমরা কিছু কিছু কথা নোয়াখালীর মতো বলি। ঢাকা শহরে আসলে মানুষ আমাদেরকে কি বলে? আমরা 14 গ্রামের মানুষ, কুমিল্লার শেষ মাথা, কিন্তু তারা আমাদেরকে নোয়াখাইল্লা ছাড়া বিশ্বাস করে না। বুঝছেন? তো মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় কথা আসতে পারে, আপনারা কত কিছু মনে করবেন। তাহলে তাদেরকে আমরা একটা গজল দিয়ে আনতে চাই। আমার সাথে আপনারা গাইতে হবে। ওই বাজার ঘাটে যাইয়া আমার মাতাল মাতাল লাগে, আমার ভাল লাগে না মসজিদ ছাড়া অন্য কোনো ঘাটে। আরে পারতাম যদি থাইকা যাইতাম রবের ওই না ঘরে, জীবন আমার কাটতো শুধু রবের জিকির করে। যেই ব্যক্তি তার তাকওয়াবান, সেই যখন আপনাদের এই খানপাড়ার যুব সমাজের পোস্টার যখন তার হাতে গেল, সেই সাথে সাথে নিয়ত করেছে মাহফিলে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহর বান্দারা এসে বসে রয়েছে, কিন্তু কিছু আছে এগুলা ওয়াজ শোনার পরে আসতেছে না, এবং তাদেরকে আমরা এই গজলের মাধ্যমে জানাতে চাই আমরা কেন মাহফিলে এসেছি। কারণ যেই তাকওয়াবান বান্দা, তার কাছে বাজারে গেলে মাথা ঘুরাইবে কিনা? কারণ বাজারে কি আছে? বাজারে গুনার জিনিস আছে না নাই? বেপরদা এখন আমাদের দেশে হর। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই বাজারে ঘাটে যাইয়া আমার মাতাল মাতাল লাগে, আমার ভাল লাগে না মসজিদ ছাড়া অন্য কোনো ঘাটে। আরে পারতাম যদি থাইকা যাইতাম রবের ওই না ঘরে, জীবন আমার কাটতো শুধু রবের জিকির করে। আমার ভাল লাগে না বাজারে যাত্রা গানার মাজারে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে। বলতে পারবেন না? আওয়াজ তো হচ্ছে না। আমার ভাল লাগে না বাজারে যাত্রা গানার মাজারে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে। ওই বাজারে ঘাটে যাইয়া আমার মাতাল মাতাল লাগে, আমার ভাল লাগে না মসজিদ ছাড়া অন্য কোনো ঘাটে। আর পারতাম যদি থাইকা যাইতাম রবের ওই না ঘরে, জীবন আমার কাটতো শুধু রবের জিকির করে। আমার ভাল লাগে না বাজারে যাত্রা গানার মাজারে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে। ওই নীল সাগরে ভাসিয়ে দিলাম গুনার পাহাড় যত, আমি দিন রজনী খুঁজা বেড়াই ভালো কাজ যত। কারণ যেই তাকওয়াবান বান্দা, যেই নবীর খাঁটি আশেক, যেই নবীর উম্মত, সেই সারাদিন কি খুঁজবে? ভালো কাজ। আর যেই ব্যক্তি মনে করেন না নবীর ওই কুখ্যাত বাটপার যাদেরকে বলছি, এরা চিন্তা করবে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে কি ফাঁকি। ওই বাজারে ঘাটে যাইয়া আমার মাতাল মাতাল লাগে, ওই নীল সাগরে ডুবিয়ে দিলাম গুনার পাহাড় যত, আমি দিন রজনী খুঁজা বেড়াই ভালো কাজ যত। আরে পাতাম যদি হইয়া যাইতাম মসজিদের ওই মাটি, জীবন আমার গুণে মানে হইয়া যাইতো খাঁটি। আমার ভাল লাগে না বাজারে, আওয়াজ দিবেন না? আমার ভাল লাগে না বাজারে যাত্রা গানার মাজারে, তাই তো আইলাম মাহফিলে, তাই তো আইলাম মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা কেন মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যদি কিছু আসে না আসে, চিন্তা করবো যে তাদের কপালে হেদায়েত নাই। কি তাদের কপালে কি নাই? হেদায়েত যদি থাকতো সেই কোথায় আসতো? ঘরের পাশে মাহফিল হয় বাজান, কিন্তু মাহফিলের মধ্যে আসতে চায় না।
আবু জাহেলের পাশেই আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ভাইয়ের ঘরেই, কিন্তু আবু জাহেল কোনো দিন হেদায়েত হয় নাই রে বান্দা। সুতরাং তুমি যদি মাহফিলে আসতে চাও আল্লাহ তাআলা তোমারে হেদায়েত দিবে কিনা? প্রিয় ভাইরা আমার, যে হাদিসটি আপনাদের সামনে বলেছি, এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে শুনেছেন, তিনি বলেছেন যে লা ইউমিনু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু কখনো মুমিন হতে পারবে না, ইউমিনু আহাদুকুম ওই ব্যক্তি যেই হাত্তা আকুনা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার পিতা, তার পুত্র, তার সন্তান, তার মাল দৌলত এবং কি পৃথিবীর সমস্ত মানুষ, তার প্রেমিকা, যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ থেকে যদি নবীকে যদি না ভালোবাসে তাই প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং আজকের যুব সমাজকে আমি আকর্ষণ করে বলতে চাই, হে যুবক ভাই, তোমার কাছে যত ভালোবাসা আছে তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছো, বিয়ের পরে দেখবেন যে সব টলমল। কথা বলেন ঠিক কিনা? আমার দাদারা যারা আছে তারা বিয়ে করেছেন, এমনও আছে কোনোদিন তাদের সংসারে জর্গা হয় নাই, কিন্তু যুব সমাজ যদি বিয়ে করে 2 দিন পরে ডিভোর্স। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোবাসা আগে উইরা গিয়া। প্রিয় ভাইরা আমার, আমার নবীজির সামনে নবীজি যখন সাহাবীদের সামনে এই হাদিসটা তেলাওয়াত করে, এই হাদিসটা তেলাওয়াত করার পরে হযরত ওমর ছিল সামনে। হযরতে ওমর এমন একজন মানুষ ছিল যিনি সব সময় মনের কথা রাসূলকে বলে দিতেন, কারণ সমস্ত সাহাবায়ে কেরাম মনের কথা রাসূলকে বলতেন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা যখন রাসূল বলেন তখন হযরত ওমর সামনে ছিল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জীবনের পরে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর রে, তুই যদি আমি নবীর পরে যদি তোর জীবনের পরে জীবনের মায়া করিয়া যদি আমি নবীরে যদি ভালো কম বাসস, তাহলে তুমিও প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। কারণ যদি জীবনের মায়া থাকে, ওই কুখ্যাত বাটপার যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন মাঠে ময়দানে তোমার যাওয়ার তৌফিক হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর বলেন, নবী গো, আমি আপনাকে এখন সবচাইতে বেশি ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, কোনো মানুষ সম্পর্কে ভালোবাসতে হলে, কোনো মানুষকে ভালোবাসতে হলে তার পক্ষে তার ব্যাপারে জানার দরকার আছে না নাই? এই যে আমাদের যুব সমাজ এক মেয়েকে ভালোবাসে, সেই মেয়েরে তার সুন্দরের দিকে আকর্ষণ হয়ে তাকে ভালোবাসে, তার সম্পর্কে জেনে শুনে ভালোবাসে। কিন্তু বাজান, নবীজিকে যে আপনি ভালোবাসবেন, নবীজি সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন তো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে পড়ছেন? সিরাতের কিতাব কে কে পড়ছেন? হাত তুলে দেখান। একজনও পড়ে নাই। তাহলে বলেন, নবীজির সম্পর্কে আপনি কি জানেন? এটার একটা ফায়দা আপনাদেরকে বলি, এটার একটা ফায়দা আপনাদের সামনে উপস্থাপন করি। আমার নবীজির একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল হযরতে আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস এক সময় তিনি বড় কাফের ছিলেন। হযরতে আমর ইবনুল আস কাফের থাকাকালীন তার কাজ ছিল নবী যেদিকে যাইতো সেদিকে আক্রমণ করা, মুসলমান যেদিকে যেত তার কাজ ছিল সেদিকে আক্রমণ করা। ওই ওমর ইবনুল আসের মনের ভিতরে আমার আল্লাহ একদিন মহব্বত জন্মাই দিয়েছেন ইসলামের প্রতি।
যে ওমর ইবনুল আস ইসলামের মানুষগুলো দেখার পরে যখন ওমর ইবনুল আস যেদিকে যাইত, ওমর ইবনুল আস আক্রমণ করার জন্য সবার লিডার থাকতো। ওই ওমর ইবনুল আসের মনের ভিতরে আমার আল্লাহ যখন তার মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন, মহাব্বত ঢুকানোর পরে বলে, নবী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলে, নবী গো, আমার মনে ইসলামের মহাব্বত এসেছে, আমি আপনাকে আপনার ইসলামের ধর্মের দলে আমি ঢুকতে চাই। নবীজি হাত বাড়ায় দিলেন, ওমর ইবনুল আস আসো, ইসলামের কালিমা তুমি পড়ো। যখন এই কথা বললেন, হযরতে ওমর ইবনুল আস বললেন, না না, হবে না। কেন হবে না? কারণ আমি একটা সময় এমন অত্যাচার করেছি, মুসলমানের উপর আমি অত্যাচার করেছি। এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তোমার কোনো বিশ্বাস নাই, তোমার কোনো বিশ্বাস নাই। হয়তো আমারে তুমি হাবুল বানাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তোমার দলে নিয়ে ইচ্ছা মতো কনি দিতে পারো। ধরেন আমার এই দাদা বসে আছেন, দাদারে যদি কেউ আক্রমণ করে, ধরেন দাদা একটা দল বলেন কি দাদার একটা পার্টি আছে, অন্য দলের মানুষ যদি এই দাদারে আক্রমণ করে, পরে ওই দল থেকে কেউ আসি যদি বলে যে আমি তোমার দলের লোক, দাদা কি বলবে? দাদা সিস্টেম করবে যে কিভাবে আমারে মারছ, তোরে তো আমি মারবো, দুনিয়ার স্বভাব তো এটা। তো ঠিক ওমর ইবনুল আস ভাবলো যে আমি যদি রসুলের দরবারে হাতটা বাড়াইছি, আমি যদি হাত ধরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চিত আমার এমন সাইজ দিবে। কারণ আমি ওমর ইবনুল আস ইসলামের এত ক্ষতি করেছি, আমারে মেরে ফেলা দরকার। আমি ইসলামের এত বড় ক্ষতি করেছি, আমারে মারা দরকার। হযরতে ওমর ইবনুল আস বললেন, তুমি যদি আমার পূর্বের সকল কিছু যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হযরতে ওমর ইবনুল আস যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাজি হলেন, রাজি হওয়ার পরে হযরতে ওমর ইবনুল আস হাতটা বাড়াই দিলেন। নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওমর ইবনুল আস ইসলাম মুসলমান হলেন। নবীজির আশেপাশে ঘুরে সব সময় রাসূলের কাছে ওমর ইবনুল আস থাকতো। কিছুদিন পরে নবীজির ইন্তেকালের পরে ওমর ইবনুল আসের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ওমর ইবনুল আসের ইন্তেকালের আগ মুহূর্তে চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে ওমর ইবনুল আসের এই টপ টপ করে পানি পড়া দেখিয়া ওই যে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, বাবা গো, আপনি রসুলের সাহাবী ছিলেন, আপনার জীবনে কি এমন কোনো দুঃখ আছে কিনা যা রসুল বলে গিয়েছে? কারণ রসুল তো বলে গিয়েছেন রাদিয়াল্লাহু, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি। এমন সার্টিফিকেট পাওয়ার পরে আপনি কেন চোখের পানি বেয়ে বেয়ে কান্না করেন? হযরতে ওমর ইবনে আস বললেন, আরে আব্দুল্লাহ, আমি কবরে যাওয়ার ভয়ে কাঁদি না, আমি জাহান্নামের ভয়ে কান্না করি না রে আব্দুল্লাহ আমার ছেলে। আমি এই জন্য কান্না করি, কারণ আমি যতদিন মুহাম্মদের বড় শত্রু ছিলাম, শত্রু থাকাকালীন আমার কাজ ছিল মুহাম্মদ যেদিকে যাব ওই দিকে আক্রমণ করব। মুহাম্মদ রে খাইতে বসতে আমি সান্ত্বনা দিব না। হযরতে ওমর ইবনুল আস বলেন, ও আব্দুল্লাহ শোনো, কিন্তু যেই দিন থেকে আমি মুহাম্মদের দরবারে এসেছি, সেই দিন থেকে আমার কাফের যারা বন্ধু ছিল তারা যদি জিগাইতো, কিরে মুহাম্মদের দরবারে তুই গিয়েছিস, মুহাম্মদে তোরে কেমন করে, ভণ্ডামি শয়তানিগুলা তুইও করস নাকি?
ওই সময় আমি নিচের দিকে তাকিয়ে হাঁটিয়ে চলে আসতাম, তাদেরকে কিছু বলতে আমি পারতাম না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন কিছু জানতাম, তার চরিত্র সম্পর্কে আমি এমন কিছু জানতাম যে আমি মুখ দিয়ে একটা কথা বাইর হওয়াকে আমি বেয়াদবি মনে করতাম। বলে বলেন না সুবহানাল্লাহ। ও বগুড়াবাসী মানুষ, বলেন তো এই কথাটা মুহাম্মাদের সিরাত জানার কারণে হয়েছে কিনা? কাফের থাকাকালীন তার কাজ ছিল বিরোধিতা করা, কারণ নবীজির সামনেও যায় নাই, নবীর সামনেও যায় নাই, নবীর সামনে যখন জানতো যায় নাই, নবীর সামনে যায় নাই, এই জন্য ওই যে দূর থেকে কানে শুনে শুনে তার বদনামি করত। ওই যে আবু জাহেল মানুষদেরকে বলে দিত মোহাম্মদ পাগল, আমার ইবনুল আসও শুনে শুনে বলতো মোহাম্মদ পাগল। এই কথা শুনিয়ে আর সুরে পিছন থেকে এই বিরোধিতা করতো, কখনো যাইতো না। কিন্তু আমার ইবনুল আস যখন রসুলের দ্বারে ঘুরে ঘুরে রসুলের জীবনী সম্পর্ক যখন জানছে রে বগুড়ার মানুষ, ওই সময় থেকে ওমর ইবনুল আস নবীজির চরিত্রের ব্যাপারে একটা কথাও বলতে পারে না। আজকে আপনার ঘরে এই তো জিগাইলাম, একটা মানুষের সিরাতুন নবী পড়ে নাই। বলেন তো রসুল সম্পর্কে আপনি না জানলে কিভাবে ভালোবাসবেন? কিভাবে? রসুল সম্পর্কে আপনার জানার দরকার আছে না নাই? আপনার ঘরে আজকে সিরাতুন নবী নাই, কিন্তু টেলিভিশন ঠিকই আছে, কথা বলেন ঠিক কিনা? টেলিভিশন আছে না নাই? এই টেলিভিশন দেখি আপনার সন্তান কি করছে জানেন? এই যে গত কিছুদিন আগে পরীক্ষায় ফলাফল দিল না, ইন্টারের কি পরীক্ষা, এই পরীক্ষায় ফলাফল দেওয়ার পরে সাংবাদিক কিছু কিছু ছাত্রছাত্রী জিজ্ঞেস করলো, তো বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংরেজি কি? ব্যাটকাইয়া কয় পারি না। তা আপনি মাথার গাম পায়ে পেলে যে তারে পড়ালেখা করাইছেন, কি পড়ছে সে? ঘরের ভিতরে যে একটা বাক্স আপনি রাখছেন, এই বাক্সর কারণে তার পড়ালেখা ঠুসঠাস বাক্সর ভিতরে ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে স্টার জলসা, সে এখন নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। কি হওয়ার স্বপ্ন দেখে? সাংবাদিক একটা ছোট মেয়ের জিজ্ঞেস করলো, তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলে আমি একজন টিকটকার হতে চাই। দেখছেন নি অবস্থা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা নামাজ মিস হলে নামাজ কাজা আদায় করে না, ও আর ফরেই না, কিন্তু স্টার জলসা যখন কাজা আদায় করে, কাজা যখন দেখে না একদিন কাজের কারণে, পরের দিন এটা কাজা আদায় করে, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আওয়াজ দিয়ে বলবেন না? মহিলারা আছে, রাগ হইয়েন না, আমি কোরআনের সাথে কথা বলতেছি। স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ওই যে আপনাদের বগুড়ার একজন বিখ্যাত বক্তা আছে, গোলাম রব্বানী সাহেব, চেনেন? কারা কারা চেনেন? সবাই চেনেন। উনি এই অঞ্চলের প্রখ্যাত ওয়াইজ। উনি বলে কি, কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসনালে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দিবে কিরণ মালার জামা, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আপনার সন্তান এগুলো দেখিয়া ভালো হয় না। আপনার সন্তান পড়ালেখাও করে না, আপনার সন্তানের মনে মনে ঘুরে সিনেমা হবে, নায়িকা হবে, গায়িকা হবে। আর আপনি যদি নবীর সিরাতুন নবী ঘরে ঘরে যদি আপনি রাখতেন, সকালে একবার আপনি বাবা হিসেবে যদি সন্তানদেরকে যদি তালিম দিতেন, আপনার সন্তান হতো
নবীর মেয়ে ফাতেমার মতো জান্নাতি নারী। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন রাখছেন ঘরের ভিতরে বাক্সা, আপনার মেয়ে হইতে চায় নায়িকা, কি বলেন, হতে চায় টিকটকার। সমাজের মধ্যে এই ভাইরাসটা আছে না নাই? আছে না নাই? কথা বলেন। আপনারা কি আমার উপর রাগ হইতেছেন? দিনের সাথে কিছু কথা বলে যাইতেছি, কেউ রাগ হবেন না। আমি ছোট মানুষ, যদিও কিছু কথা বড় গলায় বলে ফেলতেছি, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বুঝার জন্য বলেছি। নবীজির যদি সিরাতুন নবীর প্রতিটা পুঙ্খানো যদি আমি জানতাম, তাহলে আমার ঘরে আমি প্রথমেই টিভিকে ভেঙে ফেলে দিতাম। সাহাবাই কেরাম, একটা সময় হযরত আবু হুরায়রা বলতেন যে আমরা নবীজির দরবারে আসহাবে সুফফার মধ্যে বসে থাকতাম, খানার কষ্টে অনেক কষ্ট করতাম, কিন্তু আজকে আপনার ঘরে আজকে ফ্রিজের মধ্যে খাবার নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি খান না, ফেলে দেন। কিন্তু একটা সময় সাহাবাই কেরামরা নবীকে অনুসরণ করিয়া তারা খানার দিকে তাকায় না, তারা ঘুমের দিকে তাকায় নাই। তাদের লক্ষ্য ছিল ইসলামকে এই বিশ্বের মধ্যে প্রতিষ্ঠাতা করবে। সুতরাং তারা যেই লক্ষ্য করেছেন নবীকে ইতাআত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল হযরতে বেলাল। নবীজির একজন সাহাবী ছিল, যেই সাহাবী রসুলকে দেখিয়া রসুলের প্রতি আকৃষ্ট হইয়া রসুলকে ভালোবেসেছিল। যেই সাহাবী উমাইয়ার ঘরে কাজ করত, উমাইয়া যখন জানতে পারল বেলাল মুহাম্মদের ঘরে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কথা জানার পরে উমাইয়া বেলালরে এত নির্যাতন করেছে। এই যে মরুভূমির রোদের মধ্যে শুয়াইয়া ওই বেলাল রে এত নির্যাতন করেছে, বেলালের পিঠের চামড়া উঠে গোস্ত পর্যন্ত গরমে জ্বলে গিয়েছে। কিন্তু মুনিব বলে, উমাইয়া বলে, বেলাল তুই কি কালিমা ছাড়বি না? বেলাল বলে, আমার জীবন থাকতে বাজি দিব মুহাম্মদের উপর আমি ঈমান এনেছি, কখনো ছাড়ব না। এই কথাটা কেন হয়েছে? রসুল সম্পর্কে জানার কারণে হয়েছে। বগুড়ার মানুষ, মনে কষ্ট নেবেন না। আপনি যদি সিরাতুন নবী যদি পড়েন, সিরাত সম্পর্কে যদি আপনি চিনেন, যদি কখনো রসুলের উপরে আপনার ভালোবাসা কমবে না, ভালোবাসা বাড়বে। আপনার সন্তান হয়ে যাবে আম্মা জান ফাতেমার মতো, হযরতে বেলালের মতো আপনার ছেলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত নির্যাতন খেয়ে কষ্ট করেছেন। উমাইয়ার ঘরে যখন বেলাল থাকতো রে, বেলালকে যখন ঘুরে ঘুরে গরমের সেক দিত, হযরতে বেলাল ওই গরমের সেকের মধ্যে কষ্টের মধ্যে থাকিয়া আহাদ আহাদ বলতো। আজকে আপনি টাকার কারণে আমার আল্লাহকে বলেন, আল্লাহকে শুধু আমার এই গরিব বানাইছে। আজকে আপনি টাকা পয়সা হওয়ার পরে আল্লাহরে চিনেন না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা থাকতে বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, টাকা হওয়ার পরে বেচারা আর আল্লাহর মসজিদেও যায় না। হযরতে বেলাল নবীর একজন আশিক ছিলেন, আরবের মধ্যে চাকরগিরি করতেন, উমাইয়ার ঘরে, কাফেরের ঘরে। হযরতে বেলাল নবীজির কতে কালিমার ছায়াতলে আসার পরে, উমাইয়া জানার পরে হযরতে বেলাল রে কত কষ্ট দিয়েছে রে। এই কষ্ট বেলাল সহ্য যখন করতে পারে না, হযরতে বেলাল যখন সহ্য করতে পারে না, সাহাবাই কেরামি কষ্ট দেখিয়া হযরতে আবু বকর বেলাল রে গোলাম হিসাবে উমাইয়ার ঘরে থেকে 40,000 দিরহাম দিয়ে কিনে নিয়ে গিয়েছেন। হযরতে বেলাল নবীজির কাছে যখন গেল, নবীজি যাওয়ার পরে বলল, বেলাল তুমি আজকে থেকে আমার মুয়াজ্জিনি করে বেলাল। কিন্তু বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না,
কিন্তু বেলালের জজবা এত সুন্দর ছিল, বেলাল যখন আজান দিত ওই আজান সাথে সাথে আরশে মহল্লায় পৌঁছে যেত। হযরতে বেলাল যখন আজান দিত ওই আজান আরশে মহল্লায় পৌঁছে যাইত। বগুড়াবাসী হযরতে বেলাল নবীরে অনেক ভালোবাসতো, সাহাবীদের কাছে ভালো লাগতো না। সাহাবীরা নবীর কাছে বিচার দিয়েছেন, নবীজি বেলাল ঠিক মতো আজান দিতে পারে না। বেলাল যখন আজান দিতে পারে না, বেলালের আজান দিতে যখন পারে না, তখন বেলাল কিছু কিছু আজানের কিছু কিছু শব্দে বেলাল অশুদ্ধ কথা কয়। অশুদ্ধ কথা বলার কারণে ওই যে কাফেররা হাসাহাসি করে বেলাল রে নিয়া, নবী গো আপনি যদি বেলাল রে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে যদি ছাড়িয়া দেন, নবী আপনি যদি বেলাল রে যদি মুয়াজ্জিন থেকে পাল্টায় আরেকজনের দেন আমাদের জন্য ভালো হবে। কিন্তু যখন আরেকজন মুয়াজ্জিনকে যখন দেওয়া হলো, ওই মুয়াজ্জিন ঠিকই একদিন ফজরে আজান দিল, কিন্তু আল্লাহর আরশে ওই আজানটা পৌঁছলো না। হযরতে বেলাল নবীরে কত ভালোবাসতেন। পরবর্তী সময়ে আবার নবীজি তখন বললেন, বেলাল আজকে থেকে তুমি আজান দিও। এইভাবে চলতে চলতে একদিন নবীজির ইন্তেকাল মোবারক হয়ে যায়। নবীজির ইন্তেকাল হওয়ার পরে হযরতে বেলাল কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। সমস্ত সাহাবীরা কাঁদে, কারণ ভালোবাসার মানুষ আর দুনিয়াতে নাই। যার ভালোবাসার মানুষ হারায় সে বুঝে যন্ত্রণাটা কেমন। দুনিয়ার মধ্যে সবাই ঘুরে ঘুরে দেখে, কিন্তু যন্ত্রণা বাবা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক যখন দেখবেন একটা নারীর প্রেমে পড়িয়া যখন প্রেম থেকে সেকা খায়, সেকা খাওয়ার পরে যুবক দেখবেন যে আত্মহত্যা করে, এলাকার মানুষ বলে কিরে তুই পাগল নাকি? কিন্তু যুবক জানে ওই নারীর প্রেমের মধ্যে কি মজা। যুবক তো একবার করেছে। ঠিক রসুল এমনভাবে ভালোবেসেছেন, রসুলকে সাহাবাই কেরাম রসুলকে এমনভাবে ভালোবেসেছেন, আর রসুলকে সাহাবিদেরকে এমনভাবে ভালোবাসতেন যে প্রতিটা সাহাবি জানতো রসুল মনে হয় আমারে বেশি ভালোবাসেন। যখন ভালোবাসার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন দুঃখ আসে না নাই? হযরতে বেলাল নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে হযরতে বেলাল একটা কাটুরির বস্তারে মাথায় নিয়া, হযরতে বেলাল কাটুরির মাথায় নিয়া সবাই থেকে বিদায় নাই। সবাই রে বলে আমি আর এই মদিনার মধ্যে থাকবো না, আমি আর এই মদিনার মধ্যে থাকবো না। কারণ আমি যদি মদিনার মধ্যে মুয়াজ্জিনি করে আজান দিই, যে আজান দিলে নবী আসবে না, ওই আজান আমি বেলাল দিব না। হযরতে বেলাল কাঠুরির মতো বস্তাদারে মাথায় নিয়া ঘুরে ঘুরে সবাই থেকে বিদায় নেয়। ইতিমধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে যাওয়ার পরে হযরতে বেলালকে আবু বকর বললেন, বেলাল কি তোমার সমস্যা? তোমার যদি এত সমস্যা হয় বেলাল রে, আমি মদিনা থেকে বাইতুল মাল থেকে তোমার টাকার ব্যবস্থা করে দিব। কিন্তু বেলাল বললেন, আবু বকর আমার এমন একটা সমস্যা, আমি আপনারে বললে সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ আমি নবীর রওজারে দেখতে ঠিক থাকতে পারি না। রওজা যখন দেখি আমার মনে অনেক ব্যথা জাগে, কারণ এমন নবীরে হারাইছে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই বলেন, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ রাসূল।
ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন। মদিনা থেকে যাওয়ার পরে হযরতে বেলাল সিরিয়ার মধ্যে চলে গেলেন। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে বেলাল কিছুদিন পরে নবী স্বপ্নে দেখাইলেন। কেমন সাহাবী, নবী স্বপ্নে দেখানোর জন্য ওই সিরিয়ার মধ্যে চলে গেলেন। সিরিয়ার মধ্যে যায় বলে, বেলাল রে, তুমি আমার উপরে কেন জুলুম করতেছো? আজকে কতদিন হয়ে গেল বেলাল, আমি তোমার আলোচনা শুনি না, তোমার আজান আমি শুনি না। বেলাল রে, কেন তুমি আমার উপরে জুলুম করছো? এই কথা যখন নবী স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে দেখানোর পরে বেলাল হেঁটে হেঁটে ওই সিরিয়া থেকে আরবের মধ্যে চলে আসলো। ওই আরব দেশের মধ্যে আসার পর হযরতে বেলাল নবীর রওজার পাশে বসে বসে কাঁদে। নবীর রওজার মধ্যে বসে কাঁদে, বলে, নবী গো, আপনি আসার জন্য বলছিলেন যে আমি এসেছি। ও নবীজি, কারণ আমি আপনার রওজা দেখলে আমি নিজেকে স্থির করতে পারি না গো নবী। যখন বেলাল এই কথা বলে বলে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, পুরা মদিনার মধ্যে এমন কান্নার আওয়াজ শুরু হয়েছে বাজান। রসুল যেদিন মারা গিয়েছিলেন ওই দিনের মতো সবাই কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, রসুলকে তারা ভালোবেসেছিল। ওই সময় সবাই বলে, বেলাল তুমি আজান দাও, অনেক দিন হয়ে গেল তোমার আজান আমরা শুনি না। বেলাল রে, নবী জামা মারা যাওয়ার পর থেকে তোমার আজান আমরা শুনি না। সবার রিকোয়েস্ট বেলাল গ্রহণ করে না। সবার রিকোয়েস্ট যখন বেলাল গ্রহণ করে না, হযরতে বেলালকে হাসান হুসাইন যখন বলল, হাসান হুসাইন বলার পরে বেলাল তখন আজান দিতে গেল। আজান দেওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর বেলাল বলতে পারে না। হযরতে বেলাল কেমন নবীরে ভালোবাসতো রে বগুড়ার মানুষ। নবীজির একটা উট ছিল, ওই উটের নাম ছিল কাসওয়া। নবীজির ইন্তেকালের পরে ওই কাসওয়া উট খানা দ্বারা বন্ধ করে দিয়েছেন নবীর বিরহ বেদনায় শোকে। বিরহ বেদনায় করার কারণে নবীজি বিরহ বেদনার শোকে যখন কাসওয়া উট কাঁদে, ওই কাসওয়া উটকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খানা খাওয়াইতে পারে নাই। ওই কাসওয়া উট শেষ পর্যন্ত নবীজির বিরহ বেদনায় কেঁদে কেঁদে, নবীজির বিরহ বেদনায় কাসওয়া উট কেঁদে কেঁদে আত্মহত্যা করে মারা গিয়েছিল। ঠিক হযরতে বেলাল নবীজির ইশক মোহাব্বত নিয়ে বিরহ বেদনায় যখন আর থাকতে পারে না, হযরতে বেলালও এই কলিজা ফেটে মারা গিয়েছিল।